এলাকাবাসী, সমস্ত দিন দরদি ভাই বাবাজিদের কাছে আমি শুরুতে একটু আহ্বান করব, আপনাদের সঞ্চিত অর্থ থেকে দেওয়া অর্থ দিয়ে এই মজলিসের ইন্তেজাম, হয়তো লাউড স্পিকারের আওয়াজ বাড়ি থেকে শুনতে পাচ্ছেন বিধায় বাড়ি বসে বসে শুনছেন। অনেকে রাস্তায় বাইরে এদিকে সেদিকে অযথা ঘুরছেন। আমি আপনাকে অনুগ্রহ করে মেহেরবানি করব, করজোরে নিবেদন করে বলবো, যদি সত্যিকারের আপনি নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেন, নিজেকে যদি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন, অবশ্যই মজলিসটাতে এসে বসার জন্য আমি অনুরোধ করব। সুতরাং সমস্ত এলাকাবাসী ভাই বাবাজি, যুবক তরুণ সকলের কাছে আমার শুরুতে নিবেদন, মেহেরবানি পূর্বক মজলিসটাতে এসে জমে বসুন। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا غلامی محمد میں کیا ڈر ہے مجھ کو، غلامی میں ان کی گزارا کروں گا، ازل سے پڑا ہوں میں قدموں میں ان کی، جدائی نہ ہرگز آوارہ کروں گا، اللہم صلی علی وعلى آل سيدنا توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے، توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے، پی پی کے پیالے کوثر کے لوٹیں گے میں جاجی بھر بھر کے، انا اعطینا کل کوثر فرما دیا کملی والے کو، بولو لا الہ الا اللہ۔
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সম্মানিত আজ এই মজলিসের বন্ধুবর সভাপতি সাহেব, সদ্য বিদায় নেওয়া বন্ধুবর শামীম আক্তার সাহেব, আজ এই মজলিসের যিনি প্রধান অতিথি বন্ধুবর ভাই মাওলানা জুলফিকার আলী সাহেব, তিনিও আলহামদুলিল্লাহ এসেছেন। সকলকেই শ্রেণী বিশেষ প্রীতি শুভেচ্ছা সালাম পরপরে শুকরিয়া আল্লাহর, যিনি আমাদেরকে এরকম একটা পূত পবিত্র মজলিসে বসার সুযোগ করিয়েছেন। সেই রবের দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে লাখো কোটি দরুদ ও সালাম পড়ি আখিরি জামানার নবীর প্রতি, যে নবীর উম্মাত আল্লাহ আমাদিগকে না চাইতেই বানিয়েছেন। সেই নবীর প্রতি সকলে প্রাণ খুলে উচ্চ রবি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সব তো প্রায় বক্তাও বাড়ির ধারের, সব আশ্রতাও বাড়ি, সুতরাং এই জায়গাতে কিছু এমন আলোচনা রাখতে হবে যেন বক্তা শ্রোতা উভয় একজন আর একজনের পরিপূরক হিসাবে দাঁড়ায়। আর আপনারা কম বেশি জানেন এটাই, যে আমার আগে যে বক্তা ওয়াজ করে যেখান থেকে সে ছাড়ে তার সেই রেঞ্জ যতটুকু আগিয়ে নেওয়া যাওয়া আমার পক্ষে সম্ভব, আমি ততটুকুই আলোচনা বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমার পূর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোকপাত করছিলেন। আমি ওনার রুটটাকে আর পরিবর্তন না করে একই রুটের উপরে দুটি কথা বলার নিয়তে মহান ঐশীবাণী বা কালাম থেকে একটা বহু প্রচলিত একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ রাজি থাকলে এই আয়াতটুকুর উপরেই দুটি একটি কথা আল্লাহ মাহবুব বলিয়ে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার আগের বক্তার নসিহত কি ছিল, যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে, এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেও নিজের জাহানটাকে বার করে দেবে। এক কথায় গোটা পৃথিবীর জমিন, সমস্ত মখলুক আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেদিন জাত সত্তা রব মালিক একাই অবশিষ্ট থাকবেন। একটু সুবহানাল্লাহ বলেন। সেদিন রব খুব পরিষ্কার করি বলবে যে আজকের দিনে রাজত্ব কার।
আল্লাহ ডাক দেবে সেই দিনে, যেদিন গোটা মাখলুককে আল্লাহ ধ্বংস করে দেওয়া হয়ে যাবে, সেদিনেই মহান আল্লাহ সবাইকে ডাক দেবে। পৃথিবীতে বড় 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 যারা বাদশা, যারা রাজত্ব চালিয়েছে, ওদেরকে আল্লাহ ডাকবেন, এই ওমো কই রে, আজ বাদশাহিত্ব খায়। কোন উত্তর সেদিন রবের কাছে পৌঁছাবে না। উত্তর দেওয়ার মতো কেউ থাকবে নেই। সেদিন রব নিজেই উত্তর দিয়ে বলবেন, লিল্লাহ ওয়ালিল্লাহ। মহান আল্লাহ সেদিন পরিষ্কার ভাষাতে উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, যে আজ আমি আল্লাহ, আমার একার রাজত্ব চলবে। আজকের আর তোমাদের কারো রাজত্ব চলবে না। ভাই, আমি আপনাকে শুরুতে দুটো কথা একটু বোঝাবো। সেই পরিস্থিতিকে মহান আল্লাহ কন্ট্রোল করে নিয়ে মহান আল্লাহ আবারও এই মানুষগুলোকে দ্বিতীয়বারের জন্য জিন্দা করবে। যত জিন আছে সমস্ত জিনগুলোকেও আবার জিন্দা করবে, আবার নতুন করে রব সৃষ্টি জগৎটাকে তৈরি করবে। কিন্তু সেদিনের এই সৃষ্টির দিনটা বান্দার জন্য অত্যন্ত কষ্টকর হবে। হাসরের মাঠ আল্লাহ প্রস্তুত করবেন, সেই হাসরের মাঠে বিচার হবে, আল্লাহ বিচার করবে। বিচার করে মহান আল্লাহ দুটো রাস্তা নির্বাচন করবেন, তৃতীয় কোনো রাস্তা থাকবে না। একটা সোজা জান্নাতের রাস্তা, আর একটা, বলেন আপনারা একটু কথা বলেন, সোজা জাহান্নামের রাস্তা। ভাই, ওই হাসরের মাঠে বিচারের সময় যারা রবের দরবারে নিজের জিন্দেগির পূর্ণ হিসাব রবের কাছে মিলিয়ে দিতে পারবে, যাদের হিসাবের খাতা কোনো গড়মিল থাকবে না, ওদের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যে সমস্ত মানুষগুলোর হিসাবের খাতায় গড়বড় হবে, ওই সমস্ত মানুষগুলো পরপর পরপর ওরা একটার পরে একটাতে আক্রমণ হবে, একটার পরে একটাতে ওরা জড়িয়ে পড়বে। আর যখন জড়িয়ে পড়বে, আল্লাহ ওদেরকে কোথায় দেবে? হিসাব যখন মেলাতে না পারবে, তখন জায়গা জাহান্নাম। ভাই, আপনি খুব বিচক্ষণতার সঙ্গে বুঝুন, আজ আপনি পৃথিবীতে এই এত কিছু করছেন, এত হুড়োহুড়ি দাপটা দাপটি, পৃথিবীতে এত হই হট্টাগোল, পৃথিবীতে এত চিৎকার চেঁচামেচি, এটা আমার ওটা আমার, ভীষণ চেল্লাচ্ছি আমরা বহু কিছু কামাই করার জন্য। আমরা পৃথিবীতে যেন অনন্ত অসীম কাল থাকবো, এই চিন্তা চেতনাতে আমরা যেন বিভোর হয়ে পড়েছি পৃথিবীর সম্পদের উপরে। কিন্তু মনে রাখতে হবে, সেদিন সন্তান সম্পদ কিছু কাজে আসবে না। পরিষ্কার ভাষায় মনে রাখতে হবে, আপনার খাতার হিসাবটা যদি না মেলাতে পারেন, আপনার জায়গা হবে জাহান্নাম। সেই জাহান্নাম, যে জাহান্নাম সম্পর্কে আমি আপনাদেরকে অভিহিত করাবো ইনশাআল্লাহ, সেই জাহান্নাম সম্পর্কে মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় একটা আয়াত এনেছে, একটা জাহান্নামের নাম করে। জাহান্নাম কটা জানা আছে? জাহান্নাম কটা? 7টা। এই 7টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম আছে নিকৃষ্টতম, যে জাহান্নামটার নাম হলো হুতামা। কি নাম বলেছি? হুতামা। নবী তখনও পর্যন্ত হুতামা, এই যে জাহান্নাম আছে, নবী তখনও জানতেন না। তো আল্লাহ নবীকে হুতামা নামক জাহান্নামের পরিচয় জানানোর জন্য মহান আল্লাহ নবীর প্রতি কোরআন অবতীর্ণ করে নবীকে জিজ্ঞাসা করছে, অমা আদরাকা মাল হুতামা, ও নবী, তোমার এই উম্মাতগুলো, এদেরকে যে জাহান্নামে দেওয়া হবে,
ওই জাহান্নাম যে হুতামা নামক জাহান্নামে এরা পড়বে, নবী তুমি কি জানো সেই হুতামা নামক জাহান্নামটা কি? নবী জানা আছে? জানা থাকবে তারপরে তো উত্তর আসবে। এখন উত্তর যখন নবীর জানা নেই, তাহলে উত্তর দেবে কে? যিনি প্রশ্ন করেছেন তিনি। সম্মানিত হাজিরিন, মনে রাখুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ জাহান্নামের পরিচয়, হুতামা নামক জাহান্নামের পরিচয় জানাতে মহান আল্লাহ নবীর জিজ্ঞাসা করলেন, ও আমার নবী তুমি কি জানো হুতামা নামক জাহান্নাম খানা কি? আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে যখন কোন প্রকার উত্তর না গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে বললেন, ওগো আমার নবী, ও আমার হাবিবি, তুমি পরিষ্কার ভাষাতে মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি ওই হুতামা নামক জাহান্নামটা কি? নারুল্লাহিল মুকাদা, ওটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রজ্বলিত একটি অগ্নিকুণ্ড। মহান আল্লাহ পাক রব্বুল ওই আগুনটা রেখে তোমার উম্মাত দিগের জন্য জ্বালিয়ে রেখেছে। একটা আগুনের অগ্নিকুণ্ড, একটা আগুনের গোলা, সেই অগ্নিকুণ্ডা যেটা আল্লাহ প্রদত্ত জ্বালানো, কতটা ভয়ানক সেই জাহান্নাম। এই জাহান্নামকে যখন আমার আল্লাহ তৈরি করার জন্য ফারিস্তাদেরকে আদেশ করেছিলেন, ও ফারিস্তা মণ্ডলীরা তোমরা যাও আগুন জ্বালাতে শুরু করো, জাহান্নাম প্রস্তুত করো, আমি আল্লাহ আমার নাফরমান বান্দাগুলোকে আমি ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব, তোমরা জাহান্নাম তৈরি করো। খুব পরিষ্কার মনে রাখুন, ফারিস্তারা এক আধটা দিন নয়, ফারিস্তারা কাঠ জ্বালাতে 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 সুদীর্ঘ 1000 বছর ধরে জাহান্নামটারে জ্বালালেন। কত বছর? একটু কথা বলবেন। 1000 বছর। 1000 বছর ধরে জাহান্নামের আগুনের ফারিস্তারা তাকিয়ে দেখলো যে জাহান্নামের আগুনের রং একেবারে সাদা বর্ণ ধারণ করেছে। ফারিস্তারা ভয় খেয়ে গেলেন, এত তীক্ষ্ণ, এত তীব্র এই আগুন, এটাই মনে হয় আল্লাহ জাহান্নামের আগুন। যাই আল্লাহর কাছে যাই। ফারিস্তারা আসলো, আল্লাহ জাহান্নাম তো তৈরি করার জন্য আমরা জাহান্নামকে 1000 বছর ধরে জ্বালালাম, আল্লাহ জাহান্নাম কি প্রস্তুত? সম্মানিত হাজিরিন, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফে ভিতরে জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী গুলারে ডেকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, একটা বাড়ির জন্য মনে রেখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি না, আমার জাহান্নাম এখনো তৈরি হয়নি, আমার বান্দাগুলোর জন্য আমি যে জাহান্নাম খানা তৈরি করব, যে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করব, সে অগ্নিকুণ্ড এখনো তৈরি হয়নি। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি তোমরা আবারও ওই জাহান্নামটারে জ্বালাতে শুরু করো। প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখুন আল্লাহর নবী আমায় বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই জাহান্নামটারে আবার জ্বালাতে শুরু করে দিলেন। জ্বালাতে 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 1000 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাকের নবী আমায় বললেন, আবার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামটারে 1000 বছর ধরে জ্বালালো। আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই জাহান্নামটারে 1000 বছর ধরে
জ্বালাতে 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 এবারে জাহান্নামের আগুনের রং খানা হয়ে গেল লাল। আল্লাহ পাকের ওই সমস্ত ফারিস্তা মণ্ডলীগুলা একটা বারের জন্য ভেবে নিলেন এইটাই মনে হয় আল্লাহ পাকের গজবের জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে। ওগো দুনিয়াওয়ালা মুসলমান, এ যুবক, এ তরুণ, এ নওজওয়ানেরা মনে রাখো, আল্লাহ পাকে মালাইকারা ওই আগুনের তীব্রতা খানা দেখে ওরা মনে মনে ভেবে নিল আল্লাহ পাকের গজবের জাহান্নাম বুঝি তৈরি হয়ে গেছে। প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ নবী দোজাহানের কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরিষ্কার ভাষাতেই বললেন আল্লাহ পাকের ওই আল্লাহ পাকের ফারিস্তা মণ্ডলীগুলো আবার আল্লাহ শাহী দরবারেতে ফিরে এলেন। আল্লাহ দরবারে আরজ করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা 2000 বছর ধরে জাহান্নামটারে জ্বালালাম। আল্লাহ 2000 বছর ধরে জাহান্নামটারে জ্বালাতে জ্বালাতে এবারে জাহান্নামের আগুনের রং খানা হয়ে গেছে লাল। ওগো রব্বুল আলামিন, ওই জাহান্নামের আগুনের তাপ, ওই জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি আল্লাহ ওটা আপনার বান্দা বান্দি গুলো সহ্য করতে পারবে না। ওগো রব্বুল আলামিন, আপনার গজবের জাহান্নাম খানা কি তৈরি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন মনে রাখুন, মহান আল্লাহ পাক ওই সময়তে আমার আপনার ওই ফারিস্তা মণ্ডলী গুলারে ডেকে ডেকে বললেন, ওগো আমার ফারিস্তা মণ্ডলীরা, না তোমরা আবারও জ্বালাতে শুরু করে দাও, ওই জাহান্নামটারে আরো তোমরা তীব্র করতে লাগো। আল্লাহ পাকের নবী আমায় বললেন, আল্লাহ পাকে ফারিস্তা মণ্ডলীরা আবার আল্লাহর আদেশ পেয়ে ওই জাহান্নামটারে আবারও জ্বালাতে শুরু করলেন। আল্লাহ নবী আমায় বললেন, সুম্মা গাররিকুহু আলফা সানা, অতঃপর ওই জাহান্নামটারে আবারও 1000 বছর ধরে জ্বালানো হলো। কত বছর, কত হলো টোটাল? 3000। প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় বললেন, আল্লাহ পাকের হাবিব আমায় বললেন, ওগো আমার উম্মত উম্মতানিরা মনে রাখো, জাহান্নামটারে সুদীর্ঘ 3000 বছর ধরে জ্বালানোর পরে এবার জাহান্নামের আগুনের রংখানা হয়ে গেছে কালো। আল্লাহ নবী দোজাহানের কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরিষ্কার ভাষায় বললেন, ওগো আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতানিরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, ওই জাহান্নামের আগুনের রং এত বেশি কালো, এত বেশি ঘুটঘুটে অন্ধকার, আমি আল্লাহ পাকের নবী বলি, ওই জাহান্নামের ভিতরে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ওই জাহান্নামের ভিতরে টক্কর লেগে যাবে। জাহান্নামের ভিতরে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ঠুলোঠুলি হবে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলি, ওই জাহান্নামের আগুনের রং এত বেশি কালো, এত বেশি গুলগুটে অন্ধকার যে একজন আর একজনের চেহারা পর্যন্ত দেখতে পাবে না। এত ঘুটঘুটে অন্ধকার হবে ওই জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে একে অপরের সঙ্গে ঠুলোঠুলি লাগবে, ঢুস লাগবে, তারপরে ওটাকে আর এটাকে চেনার কোনো উপায় থাকবে না। প্যারা হাজির, জি
খুব পরিষ্কার মনে রাখুন, এই জাহান্নামকে 1000 বছর ধরে জ্বালালো, জাহান্নামের রং সাদা বর্ণ হলো। জাহান্নামকে আবার 1000 বছর ধরে জ্বালালো, জাহান্নামের আগুনের রংটা লাল হলো। জাহান্নামকে আল্লাহ আদেশ দিলেন আবারও জ্বালাও, আবার 1000 বছর জ্বালালো, জাহান্নামের আগুনের রং কালো। কত ঘুটঘুটে, কত বেদনাদায়ক, কত তীব্র, কত তীক্ষ্ণ, যে আপনার কাছে ছোট্ট একটা হাদিস বায়ান দিলে পরিষ্কার বুঝতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন নবীর কাছে এসেছেন, সালাম দিয়েছেন। রাসূল আমার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখি জিবরাইল। জিবরাইল আমিন আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, কিন্তু জিবরাইল আমিন আলাইহিস সালামের মনটা অত্যন্ত মরা। জিবরাইল আমিন আলাইহিস সালাম এত বেশি মুখটা মলিন যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ না করে নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তোমার মুখটা কেন এত মলিন? তুমি তো সবসময় হাসি খুশি থাকো, তোমার মনে তো সবসময়তেই তুমি খুশির বার্তাগুলো নিয়ে আসো, তুমি তো হাসো, কিন্তু তোমার মনটা এত মলিন কেন? তোমার মুখটা এত মলিন কেন? তোমার মনটা এত ভারাক্রান্ত কেন? একটাবার বলো। সম্মানিত হাজিরিন, মনে রাখুন, আল্লাহ নবী, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, সেদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল, আমার চেহারা কেন কেন মলিন? আমি জিবরাইল, আমার মুখের থেকে হাসি কেন কেন উড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার মুখ মলিন করা মৌলিকতা খানা জিজ্ঞাসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা বারের জন্য মনে রাখুন, আমি জিবরাইল এইমাত্র জাহান্নামটারে পরিভ্রমণ করে এসেছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আল্লাহ পাকের গজবের জাহান্নাম খানারে দেখে এসেছি। আর ওই জাহান্নামের তীব্রতা, জাহান্নামের তীক্ষ্ণতা কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জাহান্নামের তীব্রতা কারণে, জাহান্নামের ভয়াবহতা দৃশ্যর কথা মনে পড়ে যায়। আমি জিবরাইল একটা বারের জন্য আমার মুখের হাসি খানাকে ফুরিয়ে ফেলি। আল্লাহ পাকের নবী, আল্লাহ হাবিব আমার জিবরাইল আমিন আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, জাহান্নামের পরিচয় খানা একটু দাও না, জাহান্নামটারে তুমি কেমন অবস্থাতে দেখেছো বলো না। আল্লাহর নবী তো জাগানের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় জিবরাইল আমিন একটা বারের জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে আপনি মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জাহান্নামটারে দেখে এলাম, ওই জাহান্নামের আগুনের তীব্রতা এতটাই বেশি, জাহান্নামের গর্জন খানা এতটাই বেশি। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুন এত বেশি ছটপট 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 করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ ওই জাহান্নামের গতি, ওই জাহান্নামের তীব্রতাটারে রুখে দেওয়ার জন্য ওই জাহান্নামটারি আমার আল্লাহ শিকল দিয়ে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা নয়, দুটো নয়, 20টা নয়,
100-200 নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মহান আল্লাহ পাকের জাহান্নাম এত বেশি গর্জন করে, জাহান্নাম এত বেশি উতলে উতলে ওঠে, ওই জাহান্নামটারে আমার আল্লাহ বাঁধার জন্য 70,000 শিকল দিয়ে জাহান্নামটারে আমার আল্লাহ টান দিয়ে বেঁধে রেখেছে। কতটা? 70,000 শিকল দিয়ে ওই জাহান্নামটার এত বেশি গর্জন করছে, জাহান্নাম এত বেশি জাহান্নামের আগুন চলকে চলকে উঠছে। ওই জাহান্নামের আগুনকে নিয়ন্ত্রণ রাখতে, কন্ট্রোল করতে 70,000 শিকল দিয়ে ওই জাহান্নামটারে বেঁধে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, ওই যে 70,000 শিকল দিয়ে জাহান্নামটারে বাঁধা হয়েছে, ওই প্রত্যেকটা শিকলে আবার মহান আল্লাহ 70,000 করে ফারিস্তা লাগিয়ে রেখেছে। বুঝতে পারছেন? একটা জাহান্নামকে আটকাতে কতটা শিকল দিয়ে বাঁধা? 70,000। আর একটা একটা শিকলে, শিকলটাকে টেনে রাখার জন্য কটা করে ফারিস্তা মোতায়েন? 70,000। একবার ভাববেন ফারিস্তাদের দেহের ক্ষমতা কি? আমার আপনার মতো দেহের ক্ষমতা? ফারিস্তা মনে করলে মুহূর্তের ভিতরে বিল্ডিং চাগিয়ে নিয়ে চলে যেতে পারে। ফারিস্তা মনে করলে পাহাড়টাকে চাগিয়ে নিয়ে চলে যেতে পারে। প্যারা হাজিরিন, অথচ সেই রকম 70,000 ফারিস্তা দিয়ে একটা একটা শিকলকে আল্লাহ টান দিয়ে রেখেছে এই হুতামা নামক জাহান্নামটারে, শুধু ও তীব্রতা তীক্ষ্ণতাকে আটকানোর জন্য। একটাবার ভেবেছে? খুব পরিষ্কার মনে রাখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগুনের তীব্রতা তীক্ষ্ণতা কত বেশি সে সম্পর্কে নবী আলোকপাত করতে গিয়ে নবী পরিষ্কার বলেছেন, আমার আল্লাহ যে সমস্ত মানুষগুলোরে জাহান্নামে দেবে ওদের প্রতিও আমার আল্লাহ সদয় হবেন। একটু সুবহানাল্লাহ বলেন। বান্দা জাহান্নামে যাবে, এতদিন পর্যন্ত বান্দার প্রতি এত অনুগ্রহ, এত দয়া মায়া সবকিছু করে এসেছে, বান্দা এত নাশুকরিয়া করার পরেও বান্দা সবকিছু নিয়ামত বান্দার প্রতি ঢেলে দিয়েছে, তারপরেও হাসরের মাঠে ওই বান্দা জাহান্নামে যাবে, তখনও আমার আল্লাহ ওই বান্দার প্রতি রহম করবে। আর একটু সুবহানাল্লাহ বলে। কি রহম করবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওই আমার উম্মতগুলোর জন্য, জাহান্নামবাসীদের জন্য আল্লাহ এই জাহান্নামীদের গায়ের যে চামড়া, আপনার দেহের চামড়া কত পুরু জানা আছে অবশ্যই। গরমকালে ঘামাচি টামাচি বার হলে, হাতে ফসকা টসকা উঠলে চামড়া উঠে যায় না? হ্যাঁ, ওই চামড়া কত মোটা, খুব পাতলা, রসুনের খোসার চাইতেও পাতলা। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ ওই কিয়ামতের দিন বান্দাকে জাহান্নামে দেওয়ার সময় এই দেহের চামড়াটাকে 264 কি 26 ফুট, আমার এক্ষুনি মাথায় সম্পূর্ণ বিষয়টা নেই, ফুটের হিসাবে 236 ফুট পুরু করে, 236 ফুট গায়ের চামড়াটাকে মোটা বানিয়ে দেবে। আমাদের দিকে কলপুতি না, আমরা কত ফুট? 180 থেকে 200। সেই পাইপ পাতায় এখানে দেখি সে ওই পাশের পুকুর থেকে পানি নিয়ে আসে, এনে কলপুতে এই লম্বা পাইপ, তাই 200 ফুট, এই এতটা দীর্ঘ, আর সে তো 236 ফুট গায়ের চামড়াটা পুরু হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জাহান্নামের ভিতরে
এত মোটা চামড়া দিয়ে আমার উম্মতকে আল্লাহর কোন বান্দাকে যখন দেওয়া হবে 1 সেকেন্ড সময় লাগবে না জাহান্নামের আগুনের ওই চামড়াটাকে পুড়িয়ে দিতে। যারা হাজিরিন মনে রাখুন, রাসূলুল্লাহ আর অন্যত্রে হাদিসে বলেছেন ওই জাহান্নামী দিগের গায়ে আল্লাহ তিল দেবেন, তিল, তিলক। এই আমার মুখে একটা তিল আছে না, এই তিল জাহান্নামীদের গায়ে একটা করে তিল দেবেন, যে তিলগুলোকে রাসূলুল্লাহ বলেছেন ওহদ পাহাড় সমপরিমাণ। ওহদ পাহাড়, হাজী সাহেব কেউ আছেন? যারা হাজী সাহেব আছেন খুব ভালো জানবেন। জি, মক্কা নগরীর সবচাইতে বড় পাহাড় যার নাম ওহদ। রাসূলুল্লাহ বললেন এই গায়ের একটা একটা তিল দেবেন জাহান্নামীর গায়ে ওহদ পাহাড় সমপরিমাণে। সেই ওহদ পাহাড় সমপরিমাণে তিলটা নিয়ে বান্দারে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামের তলদেশে পৌঁছানোর আগেই বান্দার দেহের ওই তিল পুড়ে ছাই হয়ে যাবে। একটাবার ভাববেন ওই জাহান্নামটা কার জন্য? এই যে জাহান্নাম আল্লাহ তৈরি করলেন কার জন্য? জি, একটু ভাবুন বাবা। আমি আগে বলেছিলাম যে এটা আমার এলাকা, মহল্লা, এটা আমার গ্রাম, এখানে আমার ওয়াজ গলাবাজারি করলে হবে না, একটু ভেবে চিনতে বলতে হবে। এই যে কঠিন পরিস্থিতি, এই যে কঠিন ভয়ানক জায়গা, এই জায়গাটা কাদের জন্য? হ্যাঁ, একটাবার ভাবে ওই জাহান্নামে মহান আল্লাহ দেবেন কিন্তু আমাকে আপনাকে। আমার ভাবতে না অবাক লাগে বড্ড। আমরা কারা? আমরা কারা? কোন জাত আমরা? আমরা লোকেরে বলি যে নিজের ভালো পাগলে বোঝে। আমরা সন্তানের জন্য অর্থ কামাই করতে নিজের দেহের রক্ত পানি করে নিজের দেহের দিকে তাকাই না। রক্ত যা বার হয় হোক, মানে ডবল কাজ করতে হয় হোক, ডেড়া কাজ করতে হয় করে ছেলের জন্য গাড়ি তৈরি করি, ছেলের জন্য বাড়ি তৈরি করি, ছেলের জন্য জমি জায়গা বাড়াই, ছেলের জন্য ব্যাংকে রেস্ত টাকা রাখি। কিন্তু আমি এত বড় অপদার্থ, আমি এত বড় হতভাগা, আমি এত বড় নির্বোধ, আমি এত বড় বোকা, আমার নিজের চিন্তায় আমি আমার পরকালের সেই জান্নাতের ঘরটুকু কিনতে পারলাম না। পৃথিবীতে থাকতে আমি আমার জন্য কিছু গোছাইতে পারলাম না, অপরের গোছানোর জন্য আমার জীবনটা আমি জাহান্নামী বানাই। কারা যাবে ওই জাহান্নামী? কারা? সম্মানিত হাজিরিন মনে রাখুন, আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে কাদের দিবেন তাদের পরিচয়টাও আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় জানিয়েছেন। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও দুনিয়াওয়ালা মুসলমান, একটা বারের জন্য মনে রাখুন, আমার আল্লাহ পরিষ্কার ভাষাতেই বললেন ওই জাহান্নামের ভিতরে কে বা কারা যাবে তাদের পরিচয় মহান আল্লাহ নিজেই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আমার বান্দারা, একটা বারের জন্য মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলি, মানব এবং জিন জাতির দিকের ভিতর থেকে মানব আর দানব দিকের ভিতরে একটা শ্রেণী, একটা গোষ্ঠী, একটা দলকে আমি আল্লাহ ওই জাহান্নামের অগ্নিকুণ্ডের খোরাক বানিয়ে দেব। প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আমরা যেন আল্লাহ সাগিদার বাড়ি ফরিয়াদ জানালাম, ও রব্বুল আলামিন আল্লাহ ওই জাহান্নামের ভিতরে মানুষ আর জিনদের ভিতর থেকে কারা কারা ওই জাহান্নামের খোরাক হয়ে যাবে। আমার আল্লাহ পরিষ্কার ভাষাতে উত্তর দিয়ে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পৃথিবী জমিনেতে যাদের ভালো মন্দ পার্থক্য
পার্থক্য করার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সুন্দর কোনটা অসুন্দর নির্ণয় করার জন্য আমি আল্লাহ মানুষ দিকের ভিতরে এবং জিন দিকের ভিতরে আমি সুন্দর স্বচ্ছ একটা অন্তর দিয়েছি। ও আমার বান্দা বান্দীরা, একটা বারের জন্য মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গজবের জাহান্নামে যাকে তাকে দেব না, আমি যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দেব না। আমার হাতে সমস্ত ক্ষমতা বলে আমি যা চাইবো তাই হবে না। আমি আল্লাহ পাক ওই জাহান্নামে কাদিকে দেব মনে রাখো, আমি আল্লাহ বললাম যাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে যারা বিবেচনা করে চলে না, ওই সমস্ত মানুষ আর জিনগুলোরে আমি আল্লাহ আমার ওই গজবের জাহান্নামে নিক্ষেপ করব। যাকে তাকে আল্লাহ ওই জাহান্নামে দেবে না। যে জাহান্নাম আল্লাহ তৈরি করলেন বানালেন, ওই জাহান্নামে আল্লাহ আল্লাহর হাতে ক্ষমতা বলে আল্লাহ যাকে ইচ্ছা, যেই তুই আমার দলের লোক তুই জান্নাতে ঢোক, ওটা ওর দলের লোক ওটা জাহান্নামে যাবে। আমার এলাকার মোড়ল মাতব্বরের মতন বিচার হবে নাকি? আমার পার্টির ছেলে হলি অন্যায় করলু সেটা অন্যায় না, ন্যায়। আর বিরোধী দলের যদি কেউ হয় অন্যায় না করলু ওটা অন্যায়। তো এইরকম বিচার আল্লাহ করবে না। আল্লাহ কাদেরকে ওই জাহান্নামের খোরাক বানাবেন তার পরিচয় আল্লাহ কোরআনে পরিষ্কার দিয়েছেন, যে আমি আল্লাহ যাদের সুন্দর বোঝার জন্য, ভালো মন্দ পার্থক্য করার জন্য পৃথিবীতে স্বচ্ছ একটা অন্তর দিয়েছি। অন্তর দেওয়ার পরেও সেই অন্তরটাকে যারা কাজে লাগাতে পারবে না, যারা অন্তরটাকে অন্তরের বহির্ভূত যারা চলবে, আমি আল্লাহ ওদেরকেই জাহান্নামের খোরাক বানাবো। ভালো আর মন্দ পার্থক্য সব করতে পারে পৃথিবীর একটাই আদালত। পৃথিবীর এই আদালতে গেলে টাকা দিলে, ঘুষ দিলে, বড় উকিল ধরলে মিথ্যাটারে সত্য তৈরি করে দিয়ে সত্যকে মিথ্যা করে আপনাকে খারিজ করিয়ে আনতে পারে। কিন্তু পৃথিবীর একটা আদালত এমন আছে যে আদালতের কাছে কোনো বিচারক লাগবে না। সে আদালত যে বিচারটাই করবে সেটাই আসল বিচার। আপনি পৃথিবীতে আপনি তো দুষ্টু কাজ করছেন, অনেক অন্যায় করছেন, অনেক পাপের কাজ করছেন, সত্যি করে বলেন না? একটাবার যখন রাত্রেবেলা ঘুমান, একটাবার যখন নিজের প্রতি নিজের মনুষ্যত্বটা থেকে জেগে ওঠে, সত্যি করে বলবেন অনুশোচনা জাগে না? জাগে না? নিজে খারাপ লাগে না? লাগে না? কোনো নিজের ভাইকে মনে করেন যে আপনি বড় ভাই, ছোট ভাইটাকে টেনে একটা চড় মেরেছেন, জমি জাগানে ঝামেলা হয়েছে, দেশেন এক বাসের বাড়ি করছে, রাত্রিবেলা শুয়ে ভাইয়ের চোখ দিয়ে অঝরে আবার পানি পড়ছে, হয় না? হয় না? হ্যাঁ, আচ্ছা মারার সময় ওই অন্তর দিয়েই তো মেরেছিল, আবার তো যে চোখ দিয়ে অন্তর যে পানিটা বার হচ্ছে সেই অন্তর থেকেই তো। এই পৃথিবীর শ্রেষ্ঠতম আদালত এই অন্তরকে আল্লাহ এমন সুন্দর স্বচ্ছ নিয়ামত করে বান্দার কাছে দিয়েছে। এই সুন্দর স্বচ্ছ অন্তরটাকে বান্দা যদি এর মূল্যায়ন না করে, এটাকে যদি জাস্টিফাই না করে, এটাকে যদি সমাজের বুকে এর মূল্যায়ন কোন দিকে কি করা উচিত কি না করা উচিত, এটা যদি যে বান্দা করবে না, তার জন্য এই জাহান্নাম। নামাজ না পড়া, সবাই উত্তর দেন, জোরে বলেন। গোনার কাজ তো, নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে। তারপরও নামাজ সবাই পড়তে যায়? যায় না। এই যে অন্তর, আমার নফস বলে দিচ্ছে যে এটা অন্যায়, গোনা, তারপরেও আমি নফসের পাল্টা চলছি। আমার নিজের মন খাওয়াইস, যেটা আমার ইচ্ছা আমি এটাই চলবো, এটারই নামই তো গোনা। আমরা গোনা গোনা শুনি না বাপ? হুজুররা সবাই বলে না গোনা? সত্যি করে বলেন দিন, গোনা কিরকম আপনাদের কারোর কোনদিন জানা আছে পরিচয়? গোনার পরিচয় গোনা কারে বলে জানা আছে?
না, শুধু বলেছি না আমরা ওয়াজ শুনি। আমারও বলছিল এসে যে হুজুর এই আমার এলাকায় না বিরাট সব অনেক সব বিরাট বোঝে, এরা বিরাট বোঝা বোঝে, এর গা ওয়াজ টজ বুঝতে হবে না, এর গা প্লেন ঘটনা বল দাও, হয় না বাপ? বোঝে না এরকম কেউ এ যুগে আছে? বোঝে কিন্তু হয়তো মূল্যায়নটা করে না। খুব পরিষ্কার মনে রাখতে হবে, এই ধরাতে আল্লাহ প্রথমত ওই মানুষগুলোকেই জাহান্নামে দেবে। কাদের? যাদের অন্তর আছে, জানে কিন্তু মানে না, ওটার নাম গোনা। রাসূলের সাহাবীরা, রাসূলুল্লাহর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসমি, গোনাটা কি? আপনি যে আমাদের সামনে শুধু বলেন গোনা গোনা গোনা, তা গোনাটা কি? রাসূলুল্লাহ বললেন, ইযা হাকা বিনাফসিহি শাইউন ফাহুয়া ইসমুন। তোমার নফস, তোমার প্ররোচনা যেটা তোমার অন্তরের বিরুদ্ধে হাঁকিয়ে নিয়ে চলে যায়, ওটার নামই হলো গোনা। তোমার অন্তর বলছে এটা পাপ, তারপরও তুমি যখন করবে, ওটার নামই গোনা। মিথ্যা কথা বলা, মন বলছে মিথ্যা কথা, আমার সাক্ষী দিচ্ছে দেল যে অন্তরে মিথ্যা কথা, আমার মিথ্যে কথাটা বলা সমাজের মুখে একটা খারাপ কাজ। এবার আপনি মিথ্যে কথা বলছেন, এটার নামই গোনা। আপনি জানেন সমাজের বুকে গালিগালাজ করা একটা মন্দ কাজ, আপনার অন্তর সাক্ষী দেয়, আপনার মন শিখিয়ে দেয় আপনারে যে গালিগালাজ করাটা একটা খারাপ কাজ, তারপরও আপনি গালিগালাজ করেন। এই গালিগালাজ করা তখনই এটা হবে গোনার কাজ, এটার নামই গোনা। সম্মানিত হাজিরিন, একটু বোঝার চেষ্টা করুন, একটু নিজেকে সজাগ করুন, একটু নিজেকে নিয়ে মূল্যায়ন আপনি করুন। ওই জাহান্নামে আল্লাহ প্রথমে তাদেরকেই দেবে, তাদের যাদের এই পরিষ্কার স্বচ্ছ সুন্দর একটা অন্তর আছে। অন্তর থাকার পরেও এই অন্তর দিয়ে যারা এই বিবেক দিয়ে বিবেচনা করবে না, তাদের জন্যই আল্লাহ বলছে ওই জাহান্নাম। সম্মানিত হাজিরিন, মনে রাখুন মহান আল্লাহ পরিষ্কার ভাষাতে আরোই জানালেন, ও আমার বান্দারা, শুধু অন্তর দিয়েছি, অন্তর দিয়ে যারা বিবেচনা করলো না, ওদের জন্যই জাহান্নাম। আবার আমি আল্লাহ বলি, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, পৃথিবী জমিনেতে আমি আল্লাহ যাদের সুন্দর স্বচ্ছ দুটি চোখ দিয়েছি, পৃথিবীর জমিনে ভালো কোনটা মন্দ কোনটা, কোনটা সুন্দর কোনটা অসুন্দর, কোথায় ভালো কোথায় খারাপ দেখার জন্য আমি আল্লাহ সুন্দর স্বচ্ছ দুটো নিয়ামতের চোখ বান্দাদিগের জন্য দিয়েছি। ও আমার বান্দারা, একটা বারের জন্য মনে রাখো, ওই চোখেরও কিছু হক রয়েছে, ওই চোখেরও কিছু তোমার কাজ রয়েছে। ওই চোখের কাজগুলোরে যদি তুমি না করো, ওই চোখেরও কিছু নিষেধাজ্ঞা রয়েছে, তুমি যদি সেই নিষেধাজ্ঞাগুলো থেকে না বেঁচে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওই চোখওয়ালা মানুষগুলো যারা চোখ থাকতে অন্ধ, ওদের জন্যই মহান আল্লাহ ওই গজবে জাহান্নামটা বানিয়ে রেখেছে। প্যারা হাজিরিন মজলিস, মনে রাখুন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খুব পরিষ্কার ভাষাতেই বললেন, ও আমার সাহাবীরা, খুব ভালো করে মনে রাখো, ওগো আমার উম্মতানিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলি, পৃথিবী জমিনে তোমার চোখ দিয়ে চারটে জিনিসের দিকে শুধু তাকাবে। আমি আল্লাহ পাকের নবী বললাম, চারটে জিনিসের দিকে তাকালে আমার আল্লাহ তোমার নামায় আমলে লিখে দেবেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো জাগানের কালদারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নবী আমার প্রথম নাম্বারে বললেন, পৃথিবীর কোন মানুষ যদি চোখ দিয়ে কাবার দিকে তাকায়, আমার আল্লাহ কাবা দেখার জন্য বান্দার নামায় আমলের কি লিখে দেয়। চোখ দিয়ে কাবা দেখার জন্য আমার আল্লাহ বান্দার জিন্দেগির সাগিরা গুনাহগুলোরে মাফ করে দেয়। চোখ দিয়ে কাবা দেখার জন্য বান্দার জিন্দেগির সমস্ত পাপগুলোরে আমার আল্লাহ মাফ করে দেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এই চোখ দিয়ে তুমি পৃথিবীতে নেকিও কামাই করতে পারো, এই চোখ দিয়ে তুমি পৃথিবীতে বদিও কামাই করতে পারো, তুমি এই চোখ দিয়েই জান্নাতে যেতে পারো, আবার এই চোখ দিয়েই তুমি জাহান্নামে যেতে পারো। জান্নাতে যদি যেতে চাও, চারটে জায়গাতে তুমি খুঁজবা, কাবা দেখবা, নেকি পাবা। কাবা দেখবা, তুমি পৃথিবীর জমিনে তোমার নিজের জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাতা, দুজনের দিকে তাকাবা, মায়া ভরা দৃষ্টিতে, করুণা ভরা দৃষ্টিতে। আল্লাহ পাকের নবী বলছেন, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ পাকের নবী বললেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা। প্রত্যেকটা রহমতের দৃষ্টির জন্য ওই সন্তানের নামায় আমলে আল্লাহ পাক একটা করে মকবুল হজের সওয়াব লিখে দেন। একটু জোরে বলেন। লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা হজ করে হাজী সাহেবের বলার ক্ষমতা হয় না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু কোন বাপের সন্তান, কোন মায়ের সন্তান যদি তার পিতা মাতার দিকে একটাবার মায়া ভরা নজর দিয়ে তাকায়, আল্লাহ পাকের নবী বলছেন ওই মানুষটার নামায় আমলে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ ওয়ালি। ওই জন্য রাসূলুল্লাহ তো বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা তোমার মাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। জি, সেই বাপ মায়ের দিকে চোখ দিয়ে তাকাও। রাসূলুল্লাহ বলছেন, চোখ দিয়েছে আল্লাহ তোমার বাপ মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাতে, তাকাও। জি, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তুমি কোরআনের অক্ষরগুলোকে দেখো। কোরআন পড়তে পারো না ঠিকই, কিন্তু কোরআনটাকে শেখার উদ্দেশ্য হোক, আর নাও তুমি শিখতে পারলে তারপরেও তুমি কোরআনটাকে খুলে একটু চোখ বুলিয়ে যাও। রাসূলুল্লাহ বললেন, তোমার ওই কোরআনের উপরে চোখ বুলিয়ে যাওয়ায় যতগুলো অক্ষর হরফ আপনার চোখের আগার সামনে পড়বে, আল্লাহ প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর একটা করে নেকি লিখে দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনে কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা আপনি চেনেন না, জানেন না, তারপরেও আপনি শুধু কোরআনটাকে খুলে একবার নজর দিয়ে তাকাবেন। আল্লাহ নবী বলছেন, যতগুলো অক্ষর ওই মানুষটার চোখের সামনে দেখা যাবে, প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর আমার আল্লাহ একটা করে নেকি লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন। জি, সম্মানিত হাজিরিন, আর রাসূলুল্লাহ বললেন, এই চোখ দিয়ে চতুর্থ নম্বরে কোন দিনদার, নেককার, আল্লাহওয়ালা, পরেজগার আলেমের দিকে যদি বান্দা তাকায়, আল্লাহ পাকের ওই দিনদার আলেমের দিকে তাকানোর বাদৌলতে আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। একটু সুবহানাল্লাহ বলেন। চারটে জিনিস রাসূল চোখ দিয়ে দেখতে বললেন। জি, অথচ আমরা চোখ দিয়ে সেই কোরআন দেখার মতো সময় আমাদের হয় না। বলে বুড়ো বয়স আর চলে, কোরআন পড়ার মতন আর ক্ষমতা আর আছে, আর হয়, আর সময় আছে। অথচ চাচাই ওই মোড়ের মাথায় দাঁড়াইয়ে রুইতন আর হরতন কোনটা দেখাদেখি করতেস। দিতে দিতে বুড়ো বয়সে আমার চোখের সামনে দেখা, আমার চোখের সামনে আমি নিজে দেখেছি, আমার চোখের সামনে দেখা, বলতেছে দেশে গোলাম, বলতেন তোর গোলামের ঘাড়ে আমার বিবি। তবে রে ওর খেয়ালে নেই যে এখনো সাহেব বেঁচে রয়েছে। তা বলতে তবে রে তোর বিবি, এই নে তোর বিবির ঘাড়ে আমার সাহেব। তার মানে কি? হ্যাঁ, বিবি মানে কি? কথা বলেন একটু। বিবি মানে বউ, আর সাহেব মানে স্বামী, পুরুষ। তুমি বলতেছো এই যে তোর আমার বিবি, আর ও বলতেছ তোর বিবির ঘাড়ে আমার সাহেব। ও মুসলমান, একটাবার কি
ভাবো না, ছোট্ট ছোট্ট জিনিস তো একটু স্কুলি মাথায় ঢোকালে, একটু মাথা ঠান্ডা করলে তো বেরিয়ে আসে। আমার নসিহত, আমার উপদেশ সেদিকে নয়, বরং খুব পরিষ্কার, আমার সময় খুবই চলে, ওই অল্প সময়ে বলবো। জি, আপনাকে ওই জাহান্নামে, যে জাহান্নামে আল্লাহ আপনাকে দেবে, কাকে দেবে তার পরিচয় এক নম্বরে বলেছি, অন্তর দিয়েছে, অন্তর দিয়ে যারা বুঝেনি, চোখ দিয়েছে, চোখ দিয়ে যারা ভালো জিনিস না দেখে খারাপ জিনিস দেখেছে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে বিভিন্ন কি আছে, ওতে উলঙ্গ নারীদিগের নাচ, বিভিন্ন শর্ট ফিল্ম দেখে দেখে কাটাচ্ছ। মুসলমান, মনে রেখো, ওই রাসূলুল্লাহ জানিয়েছে শুধু আল্লাহ পাক ওই জাহান্নামের ভিতরে দেবে তাই না, বরং ওই জাহান্নামের ভিতরে আবার আল্লাহ আলাদা করে ওই জাহান্নামের আগুন দিয়ে সীসা গালাই করে, সীসা গালাবে, গালাই করে ওই জাহান্নামের ভিতরেই ওদের চোখে আবার আল্লাহ সীসা ঢেলে দেবে। নে দেখ, বেশি করে দেখ পরের মেয়ে লোকের দিকে। प्यारा हाज़िरीन मजलिस मने राखो, अल्लाह नबी दीन दुनिया बादशाह हबीबुल्लाह जनाबे मुहम्मद रसूलुल्लाहर उपरे আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করে ওই জাহান্নামের খোরাক কারা হবে, ওই জাহান্নামের ভিতরে কারা যাবে, তাদের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক খুব পরিষ্কার ভাষায় বললেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ সুন্দর স্বচ্ছ দুটো কান বান্দারে দিয়েছে আল্লাহ বাণী শোনার জন্য। বান্দা সমাজে বুকে আমার কোরআনের বাণীগুলো শুনবে, বান্দা আমার রাসূলুল্লাহ হাদিসের বাণীগুলো শুনবে, কিন্তু না রে না, আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দীগুলো কান দিয়ে কোরআনের আয়াতগুলো রে শুনে না, কান দিয়ে রাসূলের হাদিসগুলো রে না শুনে, কানের ভিতরে হেডফোন কানা লাগিয়ে দিয়ে কখনো বা লতা মঙ্গেশকরের গান, কখনো বা মোহাম্মদ আজিজের গান, কখনো বা মোহাম্মদ রফিকের গানগুলো রে মিনমিন মিনমিন করে কানের ভিতরেতে বাজে। প্যারা হাজিরিন মজলিস, খুব ভালো করে মনে রাখো, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ওই সমস্ত কানওয়ালা মানুষগুলো, যে কানওয়ালা মানুষগুলোর কান থাকার পরেও কান দিয়ে যারা কোরআনের বাণীগুলো শোনার জন্য এলো না, হাদিসের বাণীগুলো শোনার জন্য মজলিসে এলো না, আল্লাহর নবী দোজাখানে কান্ডারি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই সমস্ত কানওয়ালা মানুষগুলো রে আমার আল্লাহ ওই গজবের জাহান্নামে নিক্ষেপ করবে। কদল হলো তিন দল, কে কে? অন্তর দিয়েছে, অন্তর দিয়ে বিবেচনা করিনি, চোখ দিয়েছে, চোখ দিয়ে শুনিনি, কান দিয়েছে, চোখ দিয়ে দেখিনি, কান দিয়েছে, কান দিয়ে শুনিনি। মজলিসের শুরুতে ডেকেছিলাম কত মানুষকে, এই মাঠনিয়া এলাকায় কি এই কটা মানুষ বাস করে নাকি এই চঙ্গের ভিতরে? হ্যাঁ, তাও তো ওই তো গেটের ওপারের দিক থেকে লোকজন এসছে, কানে গেছে বাপ ওদের কানে? হ্যাঁ, কতবার তো আমি ভালোভাবে হাতে নয় পায়ে দুটো ঝরিয়ে ধরে, আমার পরেই তো আমন্ত্রিত অতিথি এসে এই মজলিস, শামীম সাহেব যখন ওয়াজ করতে দেখি চেটায় মাত্র 6 থেকে 8 জন। কি আশ্চর্য! কি ভাই, কখন থেকে আমি শুরু থেকে বলছি যে ভাই কোরআন হাদিসের বাণীটা একটু শুনতে এসো, মিষ্টি ভাষাতে, হাতে নয় আপনার পায়ে ধরেছি, আপনি আসেননি, অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য নির্দেশ, যে কান দিয়ে কোরআনের আয়াত শুনতে এলো না, যে কান দিয়ে কোরআন শোনার মতো যার কান হলো না, যে কান দিয়ে রাসূলের হাদিস শোনার মতো কপাল হলো না, ওই কানওয়ালা মানুষগুলো, ওদের কান আর গরুর কানের মধ্যে কোনো পার্থক্য নেই, সুতরাং ওই কানওয়ালা মালগুলো সব জাহান্নামে দেবে। গরুর যেরাম কান ধরে বলে দেওয়া হয়, এই তোরে মাঠে যাচ্ছি আল দে, খবরদার, ওটা বলো অমুকির, ওটা বলো সিম বাগান, খবরদার সিমির ঢোকায় যেন মুখ দিস নে, ওটা অমুকির পালন বাগান, ওটা যেন খবরদার হাত দিস নে, ওটা লোকের ক্ষেত পর্যন্ত মুখ বুঝিয়ে যাবি, আমার জমি থেকে যা পারিস করবি। ও
ভাই গরুর সামনে যদি লোকে সিমেন্ট ঢোকা ঝোলে আরো পরের জমি কি কার জমি দেখে? এই যুগের মুসলমান এরকম, জি ভালো মাল হলি, জি দেখতে সবকিছু সুন্দর হলে দেখে না কার কি দরকার। চলো আল্লাহু আকবার। একটু চেতনাটাকে জাগান, একটু ফেরেন বাপ। আমি বলছি ওই জাহান্নামে আপনাকে দেবে, জি একটাবার ভাবুন। শুধু তাই না, আপনি মনে রাখবেন প্রিয় নবী বলেছেন, আমরা তো দেখি এই যুগে আবার দেখি নসিহত করার লোক আছে, অনেক ভালো ভালো বিরাট উপদেশ, আবার নিজে সেইগুলোকে আমল করবে, সেটা আবার নিজের হয় না। বুঝতে পারিনি আমার কথা? আমি হুজুর বিরাট করে নসিহত করতেছি লোকেরে যে এই করো এটা করো না ওটা করো না, অথচ আমি হুজুর নিজেই ফজরের নামাজ পড়ি নে। ওষুধ কি জানেন? ওষুধ কি ওদের জন্য? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে ওই জাহান্নামে সমস্ত মানুষদেরকে ফেলবে, তার ভিতরে এক শ্রেণীর মানুষদেরকে ফেলবে যে মানুষগুলোর ওই জাহান্নামে আল্লাহর ফেরেশতারা এত রাগান্বিত অবস্থাতে ছুড়বে যে ওরা জাহান্নামের তলদেশে গিয়ে ওদের এই নাড়ি ভুড়ি সব পেট দিয়ে বেরিয়ে যাবে। যত মানুষ জাহান্নামে পড়বে ওদের শরীর ঠিক থাকবে, কিন্তু এই এক শ্রেণীর মানুষগুলোরে এত জোরে জাহান্নামের ভিতরে ফেলবে এই ওদের এই পেট ফেটে বাইরে বেরিয়ে যাবে। এই রাস্তাঘাটে কুকুর অ্যাক্সিডেন্ট হয় দেখেন না, মাজার পেরে কুকুর উড়ে যায়, কুকুর জ্যান্ত থাকে, ফন ফন করে ঘোরে না, হ্যাঁ কুকুর ওই জায়গায় দাঁড়িয়ে ফন ফন করে ঘুরতে থাকে। ভাই রাসূলুল্লাহ বললেন ঠিক একদল মানুষকে ওই জাহান্নামে ফেলার পরে ওদের পেটগুলো ফেটে যাবে, আর ওরা ওই চাকরিতে চাকা পেশাই করার মতো ওরা ওই জাহান্নামের ভিতরে ওরা ঘুরতে লাগবে, আর এত বেশি চিৎকার করবে। প্রিয় নবী বললেন ওই চিৎকারের একটা আওয়াজ যদি পৃথিবীর একটা মানুষকে শোনানো হতো, গোটা পৃথিবীর মানুষ ওই আওয়াজে সবাই বেহুশ হয়ে যেত। এত বেশি চিৎকার করবে ওই মানুষটা। আল্লাহ পাকের নবী বলছেন ওই মানুষটা যখন চিৎকার করবে জাহান্নামী বেশিরা সবাই এসে ওই মানুষটারে গোল হয়ে দাঁড়িয়ে পড়বে। সম্মানিত হাজিরিন মনে রাখুন আল্লাহ নবী দোজাখানে কান্ডারি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরিষ্কার ভাষাতেই বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের হাবিব। তোমাদের কি বললাম? ওই সময়তে ওই মানুষটার জন্য জাহান্নামের অন্যান্য মানুষগুলো একটা বারের জন্য ডেকে ডেকে বলবে, আতামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আল্লাহ পাকের বান্দা, তুমি কি পৃথিবী জমিনে সৎ কাজের আদেশ বান্দা দিকে কাছে করুনি? তুমি কি মানুষ দিকে কাছে অসৎ কাজের আদেশ করুনি? তুমি কি মানুষগুলোকে অসৎ কাজের নিষেধ গুলোরে করুনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরিষ্কার ভাষায় বললেন, না ওই সময়তে একটা বারের জন্য জাহান্নামী মানুষগুলোরে লক্ষ্য করে ওই মানুষটা বলবে, না বালা, কেন নয় কেন নয় কেন নয়, হ্যাঁ আমি পৃথিবী জমিনে সৎ কাজের আদেশগুলো করেছি, আমি পৃথিবী জমিনেতে অসৎ কাজের নিষেধ মানুষগুলোরে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামী বান্দাগুলা একটা বারের জন্য বলবে, তুমি যখন সৎ কাজের আদেশ দিয়েছো অসৎ কাজের নিষেধ যখন করেছো তাহলে তো তোমার এই সাজা কশিন কালে হবার কথা নয়। আল্লাহ পাকের ওই বান্দা আল্লাহ সাগিদার বাড়ি কেঁদে 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 ওই জাহান্নামের ভিতরে জাহান্নামে দিকে 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 বলতে লাগবে, ও আল্লাহ পাকের জাহান্নামী বান্দারা মনে রাখো আমি পৃথিবী জমিনেতে মানুষগুলোরে সৎ কাজ করার জন্য আদেশ দিয়েছি, কিন্তু না পৃথিবী জমিনে আমি নিজে কোনো সৎ কাজ করিনি। কথা বুঝতে পারেননি?
রাসূলুল্লাহ বললেন, হাবিবুল্লাহ মা বললেন, ওই সময়তে জাহান্নামীর ওই ব্যক্তিটি ডেকে ডেকে বলবে, আমি পৃথিবী মানুষগুলোর কাছে নিষেধ করেছি তোমরা সুদের মাল খেও না, তোমরা গালিগালাজ করো না, তোমরা চিটিংবাজি করো না, তোমরা জোট চুরি করো না। ও দুনিয়াওয়ালা মুসলমান, একটা বারের জন্য মনে রাখো, অথচ আল্লাহ পাকের নবী আমায় জানালেন ওই মানুষটা নিজে চুরি করে বেরিয়েছে, ওই মানুষটা পৃথিবী জমিনে নিজে এমন করে গালিগালাজ করে বেরিয়েছে, ওই মানুষটা সমাজে বুকেতে এমন করে নামাজগুলোরে কাজা করে বেরিয়েছে, মানুষ কানা সুদ ভক্ষণ করে করে বেরিয়েছে। ও দুনিয়াওয়ালা মুসলমান, একটা বারের জন্য মনে রাখো, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব আমায় জানালেন ওই সমস্ত মানুষগুলোর জন্য, ওই সমস্ত মানুষগুলোর জন্য যারা পৃথিবী জমিনেতে সৎ কাজের আদেশ করে নিজেরা সৎ কাজগুলোরে করে না, যারা পৃথিবীর মানুষগুলোরে অসৎ কাজ থেকে নিষেধ করে অথচ নিজেরা সেই অসৎ কাজের নিষেধগুলোরে নিজেরা মান্যতা দেয় না, বরং নিজেরা সেই কাজগুলোরে করে করে বেড়ায়। আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, একটা বারের জন্য মনে রাখো, ওই সমস্ত ব্যক্তিত্ব দিকের জন্য আমার আল্লাহ তার গজবের এই জাহান্নামকে তৈরি করে রেখেছে। যারা এই কাজগুলো করে, যারা সমাজের বুকে গালিগালাজ করে, যারা সমাজের বুকে পর নিন্দা করে, যারা সমাজের বুকে পর চর্চা করে, যারা সমাজের বুকে অপরের হক গুলোরে ফাঁকি দিয়ে চলে, নবী বললেন ওদের জন্যই এই জাহান্নাম। কোন জাহান্নাম? যারা প্রথম থেকে ছিলেন খুব পরিষ্কার, তারা বুঝতে পারছেন নাকি? যে জাহান্নাম আল্লাহ তৈরি করেছিলেন, সেই জাহান্নামের খোরাক কারা? একটা একটা করে মনে রাখুন। আপনি অবাক হবেন, অবাক হবেন আপনি, জি, যে আপনার জীবন ব্যবস্থা, আপনার এই জীবন পরিচালনা করার মাধ্যম, জারিয়া, রাস্তাটা আপনি কেমন করে আপনি অতিবাহিত করছেন। একটাবার ভাবুন, একটাবার ভাবুন। আপনি জাহান্নামে তো পড়বেন, এই জাহান্নামীরা রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়েছে এই জান্নাতি মানুষ যারা জান্নাতে যাবে, এরা জান্নাত ঘুরে আসার পরে বহুকাল পরে ওরা জাহান্নাম দেখতে চাইবে। ওরা জাহান্নামের ভয় করেছে, জাহান্নামের ভয়তে এত কিছু করার জন্য ওরা তো আজকে জান্নাত পেয়েছে, তো জান্নাতে ওরা বহুদিন অতিবাহিত করে কাটাবে। কাটানোর পরে একটা সময় ওদের জাহান্নাম দেখার শখ লাগবে। কাদের? জান্নাতি মানুষগুলো জাহান্নাম দেখার শখ লাগবে। তো আল্লাহ ওদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝায় দুই রকম ভাবে হাদিস বর্ণিত আছে যে ওদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝায় একটা জায়গায় তুলবে। অপর একটা হাদিসে বর্ণিত আছে যে ওদের আর জাহান্নামের মাঝে এই পর্দাটাকে মহান আল্লাহ কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার করে দেবে। যেমন কাঁচের গ্লাসের ভিতরে কোনো কিছু কুটো পড়ে থাকলে বাইরে থেকে যেমন স্পষ্ট দেখা যায়, রাসূলুল্লাহ বললেন এই জান্নাতীরা জাহান্নামবাসীদেরকে এরকম পরিষ্কার দেখতে পাবে। তো জাহান্নামী ব্যক্তিগুলো যখন নিচে ওরা পড়বে, ওরা যখন জাহান্নামে পড়বে, জান্নাতি মানুষগুলো ওদের কাছে জিজ্ঞাসা করবে, একদিন জাহান্নামে যেদিন দেখবে ওরা চিনতে পারবে, সব ওদের আপনজন প্রিয়জনদেরকেই আল্লাহ সামনে এনে দেবে। ওরা চিনতে পারবে, বলবে ভাই কি ব্যাপার, তুমি আমি একই জায়গায় বাড়ি, একই হাটে বাজার করেছি, একই মাঠে চাষ করেছি, একই মহল্লাতে বাস করেছি, তুমি জাহান্নামে আসলে কেন? তোমার জাহান্নামে আসার কারণ কি? পরিষ্কার আল্লাহ পাকের কোরআন বলছে। ওই সময়তে মহান আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলবেন,
লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষগুলো প্রথম নাম্বারই তাদের জাহান্নামে যাওয়া মৌলিক কারণ জিজ্ঞাসা করাতে ওই জাহান্নামী মানুষগুলো এক বাক্যের জন্য বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবী জমিনে মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিয়েছে না, মসজিদে মুয়াজ্জিন আযানের ডাক দিলি তোমরা পৃথিবী জমিনে থাকতে তোমরা একটা মুহূর্তের জন্য হাতে কাজখানা ছেড়ে দিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছিলি, আর আমরা আমাদের সন্তান সন্ততিগুলো বেশি সুখে থাকবে, সন্তান সন্ততিগুলো বেশি আরাম আয়েশে থাকবে, তার জন্য আমিও তাদের পিতা মসজিদ মুখ না হয়ে নামাজটারে আদায় না করে মাঠে ঘাটে কাজ করে করি নামাজের টাইম গুলো রিপেয়ার করে দিয়েছি। প্যারা হাজিরিনে মজলিস খুব পরিষ্কার ভাষায় মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন পরিষ্কার ভাষায় ওই জাহান্নামী মানুষগুলো তাদের জাহান্নামে যাবার মূল কারণ হিসেবে তারাই বলতে লাগবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবী জমিনে থাকতে আমরা সময় মতো নামাজটারে আদায় করিনি। আজও মসজিদে আজান হয়, এখনো দেখি চাচা মাঠে কাজ করেই যাচ্ছে, জোহর পেরিয়ে যায় আসরের আজান হয় চাচা তখনও মাঠে, মাগরিব হয়ে যায় মাগরিবের আজান চাচার কানে, চাচা তখন মাঠ থেকে উঠছে, ওই চাচা বাড়ি গিয়ে গোসল করে মাগরিবের নামাজ পড়বে বলে মনে হয়? হ্যাঁ না। ও ভাই কি করছেন আপনি, কি করছেন আপনি? একটাবার ভাবেন না, সন্তানের জন্য গোছাতে চাচ্ছেন, নিজের জীবনটারে ওই জাহান্নামে ফেলে, নিজের জীবনটারে কুয়াতে ফেলে আপনি সন্তানের সাম্রাজ্য সন্তানের প্রাচুর্য কামাই করতে পৃথিবীতে এসেছেন। হায় আফসোস, হায় বেদনা, হায় দুঃখ। কারা এরা? এরা কারা? সমাজে না মাঝে মাঝে ভাবি আমি যে এরা কারা? আল্লাহ আমার তকদিরে কি খাবো, কি মাগবো, কি পরবো, কি হবে না হবে আমার জন্ম নেওয়ার 50,000 বছর আগে লেখা আছে। আমার জিন্দেগিতে যতটা রেজেক আমার জন্য ধার্য, আমি যতই কাজ করি না কেন, যত বেশি খাটি না কেন, আমার একটা দানা পৃথিবীতে থাকতে আল্লাহ আমারে তুলবে না, আর একটা দানা ফুরিয়ে গেলে একটা দানা এক্সট্রাও আল্লাহ দেবে না। আমার জন্য কতটা নিঃশ্বাস পৃথিবীতে আমি নেব পৃথিবী থেকে, আর কতটা প্রশ্বাস আমি পৃথিবীতে দেব, সব কিছু লিপিবদ্ধ করা। একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়। লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়। নির্ধারিত নির্বাচিত সময় যখন আপনার প্রদীপ নিভে যাবে, তখন আপনার প্রদীপ যখন নিভে যাবে, ওই কবরে যখন আপনারে দেবে সম্পদ, যা কামাই করতে আপনি যাচ্ছেন, যা কামাই করতে গিয়ে এত সর্বনাশ করছেন, ওই সম্পদ আপনার যাবে না। যাবে? হ্যাঁ, আপনার বিল্ডিং যাবে না? হ্যাঁ যাবে, হাদিসে আছে যাবে। রাসূলুল্লাহ জানিয়েছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ নবী আমার জানিয়েছেন মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব আমায় বললেন, যদি বান্দা পৃথিবী জমিনে কোন সাদকা জারিয়ামূলক কাজ করে যায়, আল্লাহ পাকের ওই বান্দার নামায় আমলে আল্লাহ
কিয়ামত পর্যন্ত ওই বান্দার নামায় আমলে আমার আল্লাহ লেখি লিপিবদ্ধ করতে লাগে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা গাজির মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছে, অন্য হাদিসে ভিতরি নবী আমায় পরিষ্কার ভাষায় জানিয়েছে, ইত্তাবিউল মাইয়িতা সালাসা। ও আমার উম্মত উম্মতানিরা, একটা বারের জন্য মনে রাখো না, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিই, তুমি যখন মারা যাবে তোমার সঙ্গে তিনটে জিনিস তোমার অনুসরণ করবে। কটা জিনিস? রাসূলুল্লাহ বললেন ইত্তাবিউল মাইয়িতা সালাসা। নবী বললেন তিনটি জিনিস তোমার সঙ্গী দ্বারা, তোমার সঙ্গী তিনটি জিনিস তোমার সঙ্গী হবে, তোমার সঙ্গ সাথী দেবে। আল্লাহ পাকের নবী আমায় বললেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ পাকের নবী আমায় বললেন ওই মানুষের সন্তান সন্ততি, ওই মানুষটা পরিবার পরিজন, এমনকি ওই মানুষটা রেখে যাওয়া অর্থ সম্পদের ভিতর থেকে কিছু অর্থ সম্পদ মানুষটার সঙ্গে যাবে। আর ওই মানুষটা পৃথিবী জমিনে যে নেক আমল গুলো করেছে, যে বদ আমল গুলো করেছে, ওই বদ এবং নেক আমল গুলো আল্লাহ পাকের ওই মুর্দা বান্দার সঙ্গে কবরের দিকে যেতে লাগাবে। প্যারা গাজিরিন মজলিস মনে রাখুন, আল্লাহ নবী দো জাগানে কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খুব পরিষ্কার ভাষায় বললেন ফায়ারজিউ ইসনানি। ও আমার সাবিরা, যে তিনটি জিনিস তোমার সঙ্গে সাথী হবে, ওর ভিতরে ফায়ারজিউ ফিরে আসবে ইসনানে দুটো। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। তোমার ওই কবর দেওয়া হয়ে গেলে তোমার ওই কবরের পাশ থেকে আহলুহু ওয়া মালুহু, তোমার পরিবার পরিজন, তোমার আপনজন, তোমার প্রিয়জন তারা চলে আসবে। তোমার টাকায় কেনা কোদালটা তোমার ওখান থেকে নিয়ে চলে আসবে। আল্লাহ পাকের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন ফায়াবকা ওয়াহিদুন, আর একটা মাত্র জিনিস ওই মানুষটার সঙ্গে সাথী বেনে যাবে। কটা জিনিস বান্ধব সাথী? কটা? একটা। কবরের ভিতর পর্যন্ত যাবে একটা। জানাজা মাঠ থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত সঙ্গ দেবে তিনটে। তার সম্পদ, তার সন্তান সন্ততি, তার সম্পদের ভিতর থেকে কিছু মালমাত্তা, কোদাল, শাপল, বালতি, ঝুড়ি, ওর টাকা কেনা, এই সমস্ত মাল সামান আমরা নিয়ে যাই না কবর দিতে। আর ওর আমল। নবী বলছেন ফায়ারজিউ ইসনানে, এর ভিতর থেকে দুটো ফিরে আসবে। সে দুটো কি কি? বলছে ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ফিরে আসবে তার পরিবার, ফিরে আসবে তার মাল। ওয়ায়াবকা আমালুহু, আর অবশিষ্ট থাকবে কেবলমাত্র কবরে তার সঙ্গী হবে তার আমল। একটু সুবহানাল্লাহ বলেন। জি, অথচ সেই কবরে দাঁড়িয়ে, সেই কবরের স্থানে আমরা দাঁড়াই, দেখি আমাদের তিল পরিমাণে আমাদের একটু অনুভূতি হয় না যে আজ এই জায়গাতে এই ব্যক্তিত্বটা, এখান থেকে বাড়ি গিয়ে আমি ফিরে এসে না জানি আমি এই জায়গাতে শায়িত হই কিনা। বহু জায়গাতে হয়েছে একই সঙ্গে, বাপ ছেলেরে কবর দিয়ে এসছে, বাড়ি এসে বাপের আবার কবর করতে যেতে হবে। আমার জিন্দেগিতে আমি দেখেছি ছেলেরে কবর দিয়ে এসছে বাপ, বাড়ি এসেই বাপ আবার হার্ট অ্যাটাক করে বাপ মারা গেছে। ছেলের জানাজা হলো দুপুরে, জোহরের পরে, বাপের জানাজা হলো এশার পরে। একটা বার দমটা আটকে গেলে
কার জন্য রাখবেন? এই সম্পদ, এই অর্থ, এই প্রাচুর্য, এই ধন, এই দৌলত কার জন্য? দেখেন তাকিয়ে যারা রেখে গেছে ওদের দিকে একটু তাকান। ওদের ওই সম্পদ নিয়েই, যে সম্পদ রেখে গেছে ওই সম্পদের জন্য আজও কবরে শুয়ে শুয়ে গালি শুনছে। বাপরে আজও গালি দেয়। বড় ছেলের হয়তো একটু বেশি লিখে দিয়েছে, কি ছোট ছেলের একটু বেশি লিখে দিয়েছে, বাপ কবরে এখনো গালি। অমুকের ছেলে আমার এই ফাঁকি মেরে গেছে। হয় না ভাই? সম্পদ নিজের রক্ত পানি করে কামাই করলেন, ওদের ভিতরে কারো একটু হয়তো বা ভালোবেসে বাট্টি করে দিলেন, একটু হয়তো আপনি সমান সমান দেননি, তার জন্য কবরে গিয়ে আজও গালাগালি, আজও আপনার গালি, আজও কত হতভাগা বাপ, আজও সমাজের কত হতভাগিনী মা, কত বছর আগে মারা গেছে তার ঠিক নেই, আজও কবরে তারা গালি শোনে সন্তানের। কারণ একটাই, সম্পদ। এমন সম্পদ, এমন সন্তান পৃথিবীতে রেখেছে যে সম্পদ আর সন্তান ওদের জন্যই অভিশাপ। ওই জন্যই তো পরিষ্কার বর্ণিত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল আর তোমাদের সন্তান, এই দুটোই তোমাদের সবচাইতে, পৃথিবীর জমিনে সবচাইতে বড় ফিতনা। কি কি? মাল, মাল আর সন্তান, সন্তান আর সম্পদ, এই দুটোই পৃথিবীর জমিনে মানুষ দিগের জন্য সবচাইতে বড় শত্রু। আলহামদুলিল্লাহ। জি ভাই, পরবর্তী বক্তা তিনি আসছেন, এখনই তিনি আলোচনা করবেন। একেবারে ভাঙা মজলিস, সেই মজলিসের শুরু থেকে এই পর্যন্ত অগোছালো ভাষায় যা কিছু শারীরিক অসুস্থতা নিয়েও এতটা পরিমাণে কথা বলবো আমি ভাবিনি। জি, তারপরেও আল্লাহ বলিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। মহব্বতে আমি আবারও একবার আপনাদেরকে অনুরোধ করছি, যারা বাইরে বাড়িতে এদিকে ওদিকে আছেন, মেহেরবানি পূর্বক একটু মজলিসটাতে আসুন, একটু মেহেরবানি করে বসুন। এখনই আপনাদের সেই চির আকাঙ্ক্ষিত বক্তা হযরতুল আল্লাম ভাই মাওলানা জুলফিকার আলী শাহী, তিনি কোরআন হাদিস থেকে বায়ান করছেন। আপনারা তার কোরআন হাদিসের বায়ান ধীর স্থির ভাবে শ্রবণ করুন। মহব্বতে উচ্চ রবে দরুদ আল্লাহ।